সন্তুষ্ট অসন্তুষ্টের কোনো ব্যাপার নেই, কারণ আমার মেয়ে কোনো কিছুতেই আর ফিরে আসবে না। আমার যা গেছে সেটা আমারই গেছে। সবাই আমাদের সহযোগিতা করছে এবং বিচারটা ভালোভাবে পাইয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করছে, তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। হ্যাঁ, সঞ্জয়ের সর্বোচ্চ সাজা আমরা চাইছি এবং সবাই চাইছে, সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গবাসী সবাই চাইছে সঞ্জয়ের সর্বোচ্চ সাজা হোক এবং যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক। আমরা এদিকে এই ঘটনায় আরও যারা যুক্ত তাদেরও কড়া শাস্তির দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই দাবিতে তারা পথেও নামেন। তাদের দাবি শুধু সঞ্জয় রায় নয়, প্রত্যক্ষ পরোক্ষভাবে আরও যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের শাস্তি চাই। নেই দেখুন, সিবিআই এর প্রাথমিক চার্জশিট অনুযায়ী তো তাকে একমাত্র তার বিরুদ্ধেই চার্জ ফ্রেম করা হয়েছিল, ফলত আজকে অপ্রত্যাশিত কিছু নয়। কিন্তু আমাদের সেই জায়গা থেকে আজকে বিক্ষোভ কর্মসূচি যে সঞ্জয় রায়ের শাস্তি হোক, তার বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স আছে, সে শাস্তি পাক, কোনো বক্তব্য নেই। কিন্তু আর কারা কারা এটার সাথে যুক্ত, কারা করে চালানোর চেষ্টা করলো, কেন করলো? সিএফএস এর রিপোর্ট অনুযায়ী সেমিনার রুমে ধস্তাধস্তি হয়নি, তাহলে কোথায় হলো, কারা করলো? সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল, যাদের সিবিআই গ্রেপ্তার করলো তথ্য প্রমাণ লোপাটের জন্য, তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন নেই? একজন সিভিক ভলেন্টিয়ার মদ্যপ, সে কিভাবে জানতে পারলো যে আরজি কর হাসপাতালের 4 তলায় একজন মহিলা চিকিৎসক ঘুমন্ত অবস্থায় রয়েছেন? ভোর 4টের সময় একজন বাইরের সিভিক ভলেন্টিয়ার কিভাবে ঢুকে গেলেন? এই প্রত্যেকটা ঘটনা তদন্ত চাই এবং প্রত্যেক অপরাধী যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটার সাথে যুক্ত তাদের সর্বোচ্চ শাস্তি চাই, না হলে এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ নয়। ঠিক বলেছ। আর কতদিন, আর কতদিন সিবিআই কতদিন ধরে তদন্ত চালাবে? সাপ্লিমেন্টারি চার্জশিট তারা 90 দিন একটা কলেজের প্রিন্সিপাল এবং একটা থানার ওসিকে গ্রেপ্তার করে রাখলো, যদি প্রমাণ না থাকে তাহলে তারা গ্রেপ্তারই বা করলো কেন? তাহলে কি কোনো প্রভাবশালী যোগ রয়েছে? সিবিআই কি কারণ নির্দেশে করতে পারছে না? সিবিআই এটা প্রকাশ্যে বলুক, সিবিআই কে কি বাধা দান করছে কেউ? দেখুন, আমরা তো বারবার বলছি যে এই ঘটনার সাথে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসনের একাংশ অ্যাক্টিভলি ইনভলভ। তারা একদম প্ল্যান করে এটাকে ধামাচাপা দিয়েছেন। তো তাদের সবাই প্রকাশ্যে আসুক। সঞ্জয় রায় একথা আমাদের বলে তখন লাভ নেই, তাকে কোর্টে বলতে হবে, তাকে তদন্তকারী সংস্থার সামনে বলতে হবে। আমরা আমাদের কথা বলছি যে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর চাই। আমাদের প্রশ্নগুলো থেকে এটা স্পষ্ট হয়েছে একজন একা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্পূর্ণভাবে সম্ভব নয়। राय से हम लोग खुश नहीं है। इस राय में संजय राय खुश है, ये सही है। इसमें हम एक प्राइमरी स्टेप हिसाब से इसको देखते हैं, लेकिन हम जो बोल रहा है जो विचार जो कंप्लीट हो गया ये नहीं हुआ। जब तक मल्टीपल जो कुछ है वो जब तक अरेस्ट नहीं होता, एविडेंस टेम्पर पर इन्वेस्टिगेशन का जो हादसा हुआ है वो जब तक क्लियरली सप्लीमेंट्री चार्जशीट नहीं पेश होता, क्रिमिनल प्रोसीडिंग स्टार्ट नहीं होता, तब तक जस्टिस नहीं मिला, ये हमको लगता है। खुश तब होगा जब मल्टीपल एक्यूज जो है वो अरेस्ट होगा, जब सप्लीमेंट्री चार्जशीट आएगा, जब सप्लीमेंट्री चार्जशीट देके एक्स प्रिंसिपल संदीप घोष एवं ताला थाना ओसी के अगेंस्ट से क्रिमिनल प्रोसीडिंग शुरू होगा, तब हम लोग खुश होंगे। আমরা সঞ্জয়ের দোষী হলে সন্তুষ্ট অসন্তুষ্টের কোনো ব্যাপার নেই, কারণ আমার মেয়ে কোনো কিছুতেই আর ফিরে আসবে না। আমার যা গেছে সেটা আমারই গেছে। সবাই আমাদের সহযোগিতা করছে এবং বিচারটা ভালোভাবে পাইয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করছে, তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। হ্যাঁ, সঞ্জয়ের সর্বোচ্চ সাজা আমরা চাইছি এবং সবাই চাইছে, সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গবাসী সবাই চাইছে সঞ্জয়ের সর্বোচ্চ সাজা হোক এবং যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক।